হেই, গুড মর্নিং। আরও একটা নতুন সকাল। আমার সকালটা যে কি ভালো লাগে আমি কি বলবো। মর্নিংটা আমার যদি নিজের মতো না হয় না, সারাদিনটা যেন একদম ভালো লাগে না। তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। কিন্তু আজকে অনেক কাজ বাকি, যেরকম এরপর কি এখনও চা খাইনি, এক্সারসাইজ করিনি, কিচ্ছু হয়নি। জাস্ট সকালে উঠে একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে একটু বাইরে এলাম, কারণ আমার ব্যালকনিতে রোদ আসে না খুব একটা। তাই সকালটা বেশ সুন্দর হাওয়া দেয় ফুরফুরে, আমার খুব ভালো লাগে। আর সামনেটা একদম ফাঁকা, তো কোনো ফ্ল্যাট ফ্ল্যাট কিছু নেই সেরকম, মানে একটু দূরে আছে ডিস্টেন্সে। বাট সামনে পুরো আকাশটা দেখা যায়, যেটা আমার অসম্ভব সুন্দর লাগে। তো চলো, ফ্রেশ এয়ার নেওয়ার পরে আমি সোজা চলে যাব আমার ড্রয়িং রুমে। সেখানেও ব্যালকনির দরজাগুলো ওপেন করে দেবো, যাতে সকালবেলার ওই হাওয়া বাতাসটা ঘরের মধ্যে আসে। আমার মা বলে যে সকাল 10টা অবধি নাকি হাওয়া বাতাস ঘরে ঢোকানো ভীষণ ভালো। বা তুমি যদি বাইরে গিয়ে একটু রোদ খেয়ে আসো, আর যদি একটু ফ্রেশ এয়ারটা নিয়ে আসো, সেটা নাকি ভীষণ ভালো। এবার একটুখানি চা বসিয়ে দেবো। চা মানে আমি ওই কাড়া টাইপের বানাই সকালে, একটু ওই লবঙ্গ, গোলমরিচ, একটু আদা, এইসব দিয়ে আমি ভিজতে দিয়ে একদম অল্প আছে এটাকে ফুটতে দিয়ে আমি চলে যাব আমার বাকি কাজগুলো করতে। ততক্ষণে এটা ভিজে যাবে এবং আমার সকালবেলার ড্রিঙ্ক রেডি হয়ে যাবে। এখন চলে যাব, একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিয়েছি, আর একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম তার আগেই, যখন আমাকে সকালে দেখলে ব্যালকনিতে যেতে। এখন আমি এই ডট অ্যান্ড কির এই সান প্রোটেকশন যে সানস্ক্রিনটা আছে, এটা আমি লাগিয়ে নেবো। এটা আমার ভীষণ 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 ফেভারিট, অসম্ভব ভালো। তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। এটা আমি ব্র্যান্ড প্রমোশনের জন্য বলছি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। দিস ইজ আ নাইস প্রোডাক্ট। এটা আমি ভালো করে মুখে লাগিয়ে নেবো, এবং যেটা এক্সেস পড়ে থাকে না আমার হাতে, সেটা আমি একটু গলায় হাতে লাগিয়ে নিই। আলাদা করে আমি আর হাতে লাগাই না, এটা বেসিক্যালি মুখে গলায় আমি লাগিয়ে নিই হালকা করে। এটা কেন লাগে বলতো? সানস্ক্রিন ভীষণ ভালো স্কিনের জন্য। তুমি বাইরে বেরো বা না বেরো, সবসময় যে রোদে বেরোলে সানস্ক্রিন মাখতে হবে এমনটা কিন্তু নয়। সানস্ক্রিন তুমি বাড়িতেও সকালবেলা ফ্রেশ হওয়ার পরে মেখে নেবে সারাদিনের জন্য। তুমি যে কিচেনে রান্না করছো, কিচেনে রান্না করার সময় যে যে হিটটা আমাদের মুখে লাগে, সেটার জন্য সেটাকেও কিন্তু প্রোটেক্ট করে সানস্ক্রিন। তাছাড়া আমাদের এয়ারটা তো খুব পলিউটেড এয়ার, আর আমরা এমনিতেই এমন কিছু ঠান্ডার জায়গায় থাকি না, আমাদের ম্যাক্সিমাম সিজনটা গরমের সিজন থাকে। তো তুমি বাড়িতে যদি সানস্ক্রিন মেখে থাকো, তো তোমার স্কিনটাতে ওই ট্যান পড়বে না, সেটা থেকে তোমার প্রোটেক্ট করবে, দ্যাটস অল। তো মেখে দেখো, আমার কথা শুনে ডট অ্যান্ড কির এই প্রোডাক্টটা ভীষণ ভীষণ কাজে লাগবে তোমার। এরপর আমি একটু হালকা করে এক্সারসাইজ করে নেবো। আমি ভারী কিছু এক্সারসাইজ খুব একটা করি না, জাস্ট 10-15 মিনিটসের জন্য করি, যেগুলো আমার বডিকে রিলিফ করে। আমার যে সমস্ত জায়গায় দেখবে আমাদের একটা হালকা বডি পেন থেকেই যায় ডেইলি বেসিসে, সেটা শোয়ার জন্য হতে পারে বা তোমার কাজের জন্য হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তুমি যদি সকালবেলা একটু হালকা করে যোগা করে নাও না, দেখবে কতটা ফ্রেশ লাগছে, কতটা এনার্জি পাচ্ছ তুমি। আর একটা যে হালকা বডি পেন ঘাড়ে হতে পারে, হাতে হতে পারে, মাসলে হতে পারে, যে কোনো জায়গায় পায়ে হতে পারে। আমার যেরকম ব্যাক পেন ছিল, ব্যাক পেন থেকে রিলিফ পাওয়ার জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া, সকালবেলা একটু যোগা করা। এবং এটা অসম্ভব আমার কাজে লেগেছে, কারণ আমি যবে থেকে যোগা করছি আমার ব্যাক পেনের সমস্যা অনেক কেটে গেছে। বেশি এফোর্ট দিতে হয় না, জাস্ট 10-15 মিনিটস তুমি করবে, যেগুলো তোমার করা পসিবল সেটুকুই। মানে এক্সট্রা কোনো এফোর্ট দেওয়ার কোনো দরকার নেই, যদি তোমার খুব একটা বডিতে ফ্যাট না থাকে, যদি তোমার অন্য কোনো প্রবলেমস না থাকে। এইবার আমার ড্রিঙ্ক রেডি। আমি এবার ড্রিঙ্কটা নিয়ে একটু বসে কিছুক্ষণ খাবো। জাস্ট আমি দুটো বিস্কিট দিয়ে একটুখানি চা খেয়ে নিই, এটাকে চাই বলতে পারো, একটু অল্প আমি চা পাতা দিই। আদারওয়াইজ বাকি সবই লবঙ্গ, গোলমরিচ, আদা অ্যান্ড অল, এগুলো সব কিছু মেশানো থাকে। আমি সকালবেলা দুধ চা খাই না একদমই। সকালে কেন, আমি অ্যাকচুয়ালি কোনো সময় দুধ চা খুব একটা পছন্দ করি না। সন্ধেবেলা কোনো কোনো সময় কফিটা প্রেফার করি। আর কখনো কখনো হয়তো একটু মুড়ি খেলে, যেটা আমার ভীষণ ভাল লাগে, অনেক কিছু দিয়ে মুড়ি মাখা হলে, সেটা খুব রেয়ার করা হয়। সেটা থাকলে তার সাথে আমার একটু আদা দিয়ে বা ওটাকে কি বলে বলো, এলাচ দিয়ে, ইয়েস, এলাচ আর আদা দিয়ে আমার দুধ চা ভীষণ ভালো লাগে মুড়ির সাথে খেতে। এরপর আমি ডিম আর আলুটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি সিটি মারবো না, প্রেশার কুকারটা আমি অলরেডি একটা অন্য জিনিস সিদ্ধ করেছিলাম। তাই ভাবলাম অন্য বাটিতে আবার বসাবো, তার থেকে প্রেশার কুকারেই ডিম আর আলুটা একটু ফুটতে দিই। জাস্ট ফুটতে দিয়েছিলাম, আমি কিন্তু ঢাকা লাগাইনি। এরপর অভিষেক উঠে পড়েছে। ও এখন থেকে আমার সাথে সকালবেলা লিকার চাই খায়, বাট আজকে ওকে আমি দুধ চা দিয়ে দিয়েছি, কারণ ওর বেরোনোর আছে তাড়াতাড়ি।
আর আমি এখানে পোপোকে দিয়েছিলাম একটু ছাতুর শরবত সকালবেলা। আমি ওটাই খেয়ে নিলাম। মাঝে মাঝে যখন আমার ব্রেকফাস্ট বানানোর সময় হয় না তখন আমি একটু ছাতুর শরবত বা ওটস অমলেট এগুলো একটু খেয়ে নিই। এরপর দুপুরে ছিল যেটা বানাচ্ছিলাম, ডিম আর আলু সিদ্ধ করছিলাম, একটু আগে দেখতে পেয়েছিলে। সেই ডিম আলুর ঝোল, সিম্পল ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। কালকে শিবরাত্রি আছে, কালকে ভেজ খাবো, তাই আজকে ডিম ভাত খেয়ে নিলাম। বিকেলবেলা অ্যাজ ইউজুয়াল রোজই আমরা সকাল মানে ছাদে একটু যাই, একটু হাঁটাহাঁটি করতে, পোপোকে নিয়ে একটু খেলাধুলা করতে। কারণ এখানে আগের মতো তো ওই মাঠে গিয়ে খেলার ব্যাপারটা নেই, আর পোপোর এখন স্কুলটা স্টার্ট হয়নি, যেটা আমি আগের ব্লগেও বলছিলাম। ছাদে গিয়ে আমরা একটু ব্যাট বল খেলি। অভিষেকের ছুটি থাকলে অভিষেক যায়, ও অফিস যায়নি তাই আজকে ও চলে গেছিল ছাদে আমাদের সাথে। আর আমরা এইভাবেই নিজেদের মধ্যে একটু এনজয় করে নিই আর কি। সো বলো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ। আবার আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত তোমরাও নিজের লাইফটা খুব ভালো করে এনজয় করো, হেলদি থাকো, মানে সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড খুব ভালো কাটুক তোমাদের আজকের দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।